আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এখানে আমি চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে রান্না করব, কচুর লতি দিয়ে রান্না করব। তো চিংড়ি মাছটা আমি কুটে ধুয়ে রেডি করে নিয়েছি, আর লতিটাও আমি কুটে ধুয়ে রেডি করে নিয়েছি। তো আমি চিংড়ি মাছ দিয়ে কচুর লতি কীভাবে রান্না করি সেটা আপনারা আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমি চিংড়ি মাছটা ভেজে নেব, এই জন্য কড়ার ভিতরে তেল দিয়ে দিয়েছি, আর ওর মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আর এই চিংড়িটা দেশি চিংড়ি, সচরাচর পাওয়া যায় না, খুব কম। আমি একটু হলুদ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিব। আর এখানে আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তো আমি উঠাই নিচ্ছি। আর এই তেলের ভিতরে আর একটু তেল দিয়ে আমি মশলাটা কষাই নেব, নিয়ে আমি কচুর লতিটা দিয়ে দিব। এখানে আমি মশলা করে নিয়েছি, আর মশলা করেছি জিরা, সরিষা, শুকনো মরিচ 2টা, আর কাঁচা মরিচ আর পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি। তো এখানে আমি রসুন আর পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি খুব একটা পেঁয়াজ দিই নাই, কারণ পেঁয়াজটা আমি অলরেডি বেটে নিয়েছি। আর এখানে যে মশলাটা করে নিয়েছিলাম সেই মশলাটা ওর ভিতরে দিয়ে দিলাম। রসুনটা আমি বেটে দিইনি, আস্ত দিয়েছি। আর এর ভিতরে হলুদ আর লবণ দেবো, আর ধনে গুঁড়া দিয়ে দিব। বন্ধুরা, আগামীতে আমার ধামাকা একটা ভিডিও আসতে চলেছে, তো আপনারা দেখার জন্য প্রস্তুত হয়ে থাকবেন, কারণ ভিডিওটা দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। আমি যে ভিডিওটা আগামীতে দেওয়ার চেষ্টা করব। আর এখানে আমি একটু পানি দিয়ে দিলাম, দিয়ে মশলাটা কষাই নিব। আর এর ভিতরে আমি ধনে গুঁড়া দিয়ে দিব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তাদেরকে বলো প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করবেন বেশি বেশি। আর এখানে আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, কারণ মশলাটা কষানো হয়ে গেছে, তার ভিতরে আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আর এর ভিতরে আমি লতিটা ঢেলে দিব, কচুর লতিটা। আর এইভাবে আপনারা কচুর লতি রান্না করে খেয়ে দেখবেন, মাশাআল্লাহ অনেক মজা হয়, অনেক মজা হয়। আমার কথা যদি আপনারা বিশ্বাস না করেন তাহলে একবার হলেও ট্রাই করে আপনারা খেয়ে দেখবেন আমার মতো করে। আর আমি সামান্য একটু পানি দিয়ে লতিটা কষিয়ে নেব, তাহলে মশলাটা ভালো করে কষে লতির ভিতরে ঢুকে যাবে। আর এখানে আমার কষানো হয়ে গেছে, তো আমি ঝোলের পানি দিয়ে দিব। খুব একটা বেশি পানি দিব না, কারণ লতিটা এমনিতেই নরম, আর অল্প পানিতেই সিদ্ধ হয়ে যায়। আর এখানে প্রায় হয়েই গেছে লতিটা, আর আমার রান্না হয়ে গেছে। তো দেখুন কি সুন্দর কালার এসছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আমি পরে ভয়েস দিচ্ছি, এই জন্য বলছি। আর দেশি চিংড়ি দিয়ে রান্না করলে তো আর কথাই থাকে না। আর এখানে আমি কলমির শাক ভাজি করছি। তো প্রথমে আমি কলমির শাকটা লবণ দিয়ে কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর কলমির শাকের মধ্যে চিংড়ি মাছ দিব। প্রথমে আমি তেল দিয়েছি, আর তার মধ্যে পেঁয়াজ দিয়েছি এবং রসুন দিয়েছি, দিয়ে আমি একটু লাল হয়ে আসলে আমি একটা শুকনো মরিচ দিব, আর তার ভিতরে চিংড়ি মাছটা দিয়ে দিব, দিয়ে কলমির শাকটা ভেজে নিব। আর এই কলমির শাক ভাজিটাও খেতে অনেক মজা হয়।
আপনারা চাইলে এটা করে খেয়ে দেখতে পারেন। আর খেতে অনেক মজা হয়েছে, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে খেতে। কারণ চিংড়ি মাছের ভাজি তো সব কিছুতেই মজাই হয়। আর কালারটা দেখুন সবুজ সবুজ হয়ে আছে। আর এখানে আমার সব রান্না হয়ে গেছে। কচুরলতি চিংড়ি মাছ দিয়ে কলমির শাক। আর আমরা এখন খেতে বসবো। তো আমার ভিডিও ভালো লাগলে বললামই তো, আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন আমার জন্য। আর বেশিরভাগ আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, যেন আমি সব কিছু সুন্দরভাবে আপনাদের মাঝে নিয়ে হাজির হতে পারি। আর এখানে আমরা খেতে বসেছি, আমার মেয়ে আর আমি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।